আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন ওড়নার ডিজাইন নিয়ে, হ্যান্ড পেইন্টের ওড়না। অবশ্যই সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তেঁতুল খাবেন নাকি ভুলে এই ভিডিওটাই চলে আসলো। তো আমি আপনাদের সাথে প্রথমে এই কথাগুলো বলে নিচ্ছি। আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ওড়নাতে বা যে কাপড়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেটা থেকে অবশ্যই মার ঝরিয়ে নিতে হবে। আর ওড়নাটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে সাবান ছাড়াই আপনারা নর্মাল পানিতে ধুয়ে নেবেন, একটু রোদে শুকিয়ে নেবেন, আর তারপর আয়রন করে নেবেন। এই কাজটা কিন্তু করতে হবে। তারপর কিন্তু আমরা আঁকার কাজ শুরু করব। আর এই কথাগুলো কিন্তু অন্য কোনো ভিডিওতে আমি আর বলবো না। একই কথা বারবার বলতে ভালো লাগে না। ওড়নাটির ডিজাইন এমনই হবে। তার আগে আমরা অবশ্যই এঁকে নেব কার্বনের সাহায্যে। আর এই কাজটা পৃথিবীর সব সহজ কাজের মধ্যে অন্যতম। কাগজটা অবশ্যই কার্বনের উপরে এভাবে রাখবো, আর সবার নিচে রাখবো কাপড়টা। যেখানে আমি আঁকতে চাচ্ছি শুধু সেখানটায় একটু ভালোভাবে রাখলে প্রেসার দিয়ে চাপ দিয়ে আঁকবো, হাত ঘুরিয়ে ডিজাইনটার উপরে। ব্যাস, কাপড়ে আঁকা হয়ে যাবে। তারপর আমরা কি করব, হোয়াইট পেস্ট মানে সাদা রং দিয়ে আমি কাজটা করি। সাদা রং দিয়ে কাজটা শুরু করব। আর এই কাজটার ফাঁকে ফাঁকে আমি একটা সিনেমা দেখছিলাম, দেখে একটু নস্টালজিয়া হয়ে গেলাম। কারণ সিনেমাটা ছিল 12 ফেল, এরকমই কিছু একটা। যাই হোক, একটা বাস্তব কাহিনী অবলম্বনে কিভাবে সে রিস্টার্ট করে, কিভাবে বারবার পিছিয়ে পড়া মানুষটা সামনে এগিয়ে যায় তার সততার মাধ্যমে, সেটাই দেখানো হয়েছে। কিন্তু বাংলাদেশে তো বয়সই কম, তারা তো 35 বছর বয়স পর্যন্ত বিশেষ পরীক্ষা দিতে পারে, ওদের আইপিএস পরীক্ষা। আর আমরা তো 30-এই শেষ বুড়ি। দেখলেন তো পাতাগুলো কিভাবে করে নিলাম, ডালগুলো কিভাবে করলাম, এখন ফুলের পাপড়িগুলো কিভাবে করছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, তাই না? তো বাড়তি কথা আমি আর কি করবো, মন মানসিকতা এমনিতেও আমার ভালো না। পাতাগুলো আমি করে নিয়েছি, আর পাতা একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আমি কাজটি করেছি। প্রথমে আমি সবুজ রং এক সাইডে নিচ্ছি, আর এক সাইডে নিচ্ছি তুলির। আর এই তুলির নাম্বারটা হচ্ছে 6 নাম্বারের তুলি, একদম চ্যাপটা তুলি বা ফ্ল্যাট ব্রাশ, আপনারা যদি চ্যাপটা কথাটা না বুঝেন। অবশ্যই এইভাবে এক সাইড থেকে দেখেন কিভাবে আমি নিচ্ছি, এভাবে ঘুরিয়ে কিন্তু করবেন। আর বারবার দিবেন যদি নিট আর ক্লিন না আসে কালারটা। এভাবে আমি প্রত্যেকটি পাতায় আগে করে নিব। এখন হলো ডাল দেওয়ার পালা। সেটা আমি ডিপ ব্রাউনের সাথে হলুদ মিক্সড করে দিচ্ছি। আর এটা হচ্ছে 2 নাম্বারের ব্রাশ, সেটা দিয়ে আমি দিয়ে দিলাম। জীবনটা যদি মনোজের মতোই হতো। যাই হোক, আমি এই রং করাটা দিচ্ছি সাদা, আর এই কালারটা সুরমা কালার মিক্সড করে আমি দিচ্ছি। এটাও 1 শেডে দিচ্ছি, মানে 1 স্ট্রোকে দিচ্ছি আর কি। 1 স্ট্রোকে 2 শেডে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়, এনহ্যান্স হয়। সব কয়টা ফুলে আমি করে ফেললাম। একইভাবে একটা পাপড়ি আপনাদেরকে আমি করিয়ে দেখালাম। আর বাড়তি কথা বলার হয়তো বা সময়ই নেই। মাঝখানে রেনুটা হলুদ আর গোল্ডেন কালার মিক্সড করে দিলাম, তাহলে একটু চমকিলা লাগে। এটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস হয়েছে। ড্রেস না তো ওড়না, আমার মাথা সত্যিই ঠিক নেই। 46তম বিশেষ দিয়ে এত সহজ প্রশ্ন হয়েছে সবার কাছে, আমার কাছে তো কঠিনই মনে হলো। আমি খারাপই দিলাম, সবাই ভালো দিল, সবাই বিশেষ ক্যাডার হয়ে যাক দোয়া করে দিলাম। আর এই ওড়নাটা করে আমার মনে হচ্ছে এই দিক থেকে আমি বিশেষ ক্যাডার হয়েই গেছি। আচ্ছা, কাজ তো কাজই হয়, তাই না? ওড়নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খুবই সিম্পলের মধ্যে কাজটা, কিন্তু করতে অনেক সময় লেগেছে, অনেক কষ্টও লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটা মানসম্মত চাকরি পেয়ে যাই। আর আমার মেজো বোনকে পরিয়ে দেখলাম ওড়নাটা, দেখেন কতটা বড়। যত মোটা আর লম্বা মানুষই হন না কেন, অবশ্যই আপনার গায়ে ভালো হয়ে যাবে, আর আপনার পর্দাও নষ্ট হবে না আশা করা যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি। আল্লাহ হাফেজ।